بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালা আন-নার। এখানে ইয়াদউ লফজটি হলো আইয়াত্তাখিযা লিল্লাহি নিদ্দান সাওয়াআন দাআহু দুআ ইবাদাহ মিথল আস-সাওম ওয়াস-সালাহ। এখানে যে লফজ বলা হয়েছে ইয়াদউ, এটার মানে হলো যে কোনো ব্যক্তি আরেকজনকে যদি নিয়ে নেন ইবাদতের জন্য, এই ইবাদতটি রোজা হোক অথবা নামাজ হোক, তাহলে এইরকম যে কোনো ইবাদতটি আরেকজন ব্যক্তিকে ইবাদত করা, এটা মুখরিজ মিনাল মিল্লাহ। মুখরিজ মিনাল মিল্লাহ হলো যে উনি দিন থেকে বাহির হয়ে যাবেন, আর এটা হলো কুফর। সেটার জন্য যে কোনো ব্যক্তি আরেকজনকে যদি ইবাদত করেন, আর এই ইবাদতটি নামাজ অথবা রোজা যে কোনো রকম ইবাদত যদি করেন, তাহলে উনি দিন থেকে বাহির হয়ে যাবেন। আরেকটা বিষয় যেটা দোয়া আল মাসআলা, দোয়া আল মাসআলা, এই বিষয়টি অনেক তাফসিল আছে। প্রথম যেটা হলো, একজন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন, আর এই জিনিসটি সাধারণ মানুষ যদি পারে, তাহলে ওনাকে জিজ্ঞাসা করা জায়েজ আছে। যেমন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা আপনাকে পানি দেওয়া, সেটার জন্য এরকম জায়েজ আছে, যেহেতু এই মানুষ সে আপনাকে হেল্প করতে পারবে। আর দ্বিতীয় যেটা হলো যে মানুষ জাতি ওনারা পারবে না, আর এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি পারবে না, তাহলে এই জিনিসটি মানুষের কাছ থেকে চাওয়া এটা জায়েজ না। আর এইরকম যে কোনো ব্যক্তি আরেকজন মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে অথবা চায়, তাহলে সে দিন থেকে বাহির হয়ে যাবে। সেটার জন্য যে কোনো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি পারে না, তাহলে আমরা এই জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।